ব্লাড ব্যাংকের ম্যানেজার, আমি আসছি, আমি এমন একজন বাবা, সন্তান আমার দরবারে এক জোড়া জুতার জন্য কান্দেরি, আমি চাইলেও এক জোড়া জুতা ওরে দিতে কিনা দিতে পারি না। আমি আজ কাজের জন্য যাই নাই, তোমাদের ব্লাড ব্যাংকে আসলাম। তুমি ব্লাড ব্যাংকের ম্যানেজার, যেহেতু আমার ও পজিটিভ রক্ত স্বাভাবিক সব জায়গায় পাওয়া যায়, অনেকের কাছে লাগানো যায়, এক ব্যাগ রক্ত আমার থেকে নিয়ে যাও, বিনিময়ে আমার 300 টাকা যদি আমার দাও, আমার সন্তানের জন্য এক জোড়া জুতা আমি কিনা নিয়ে যেতে পারবো। একটা পর্যায়ে ওই ম্যানেজারও কয়, এমন বাবা তো জীবনে দেখলাম না, যেই বাবা সন্তানের জন্য নিজের রক্ত বেচা হলেও এক জোড়া জুতা নিয়ে যাবে। ওই কারণ কি? আমার উদ্দেশ্য হলো আমার ছেলেটা একটা মাদ্রাসার কোরআনের হাফেজ হয়ে যাবে। ও আমার কাছে একটা আবদার জানাইছেন, আমার কাছে একটু বলছে যাতে আমি এক জোড়া জুতা কিনা দেই, আমার এক ব্যাগ রক্ত নিয়ে যাও, বিনিময়ে আমার 300 টাকা দিয়ে দাও। আব্দুর রহিমের রক্তগুলো টেনে 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 ব্যাগ ভরে নিয়ে যায়, 300 টাকা দিয়ে দেয়, ওই ধরো তোমার ওই মাদ্রাসার কোরআনের হাফেজ ছেলেটার জন্য এক জোড়া জুতা তুমি কিনা নিয়ে যাও। তখন জুতাটা কিনা নিয়ে গেল। তখন আব্দুর রহিমের ছেলে ওই মাদ্রাসায় পড়বো ইমরান নামক ছেলেটা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। বাবা রে, আমার জন্য আমার আবদার আপনি রাখলেন, এক জোড়া জুতা কিনা নিয়ে আসলেন, কিন্তু কেমনে আনলেন বাবাই তো বলতে চায় না, কেমনে আনলেন বাবাই বলতে চায় না। কারণ সন্তান যদি শুনে রে ওই বাবাই বুঝি আমার জন্য রক্ত বেচে জুতা আনছে, সন্তান বলবে জুতা আমি পরতে পারবো না, বাবাই কয়েকটা ম্যানেজ করে আনছি, কিন্তু মূল কথাটা সন্তানটারে বলতে রাজি না। এমন একটা হালাতে হঠাৎ করে একদিন ইমরান যেই মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসার একজন শিক্ষকের সাথে ওস্তাদের সাথে ওই চাচার মোলাকাত হয়ে গেল, মানে আব্দুর রহিমের মোলাকাত হলো। আব্দুর রহিম রে কয়, এই আব্দুর রহিম, আপনার ছেলেটারে আপনি মাদ্রাসার মধ্যে পড়ান, আমি জানি আপনি বড় পরিশ্রম করে পড়ান, আমি একটা মাধ্যমেও শুনলাম আপনার ছেলের পায়ের জুতা কিনে দিয়েছেন রক্তের বদৌলতে। ও আব্দুর রহিম, ইমরানের বাবা, আপনার ছেলে মাদ্রাসায় পড়া 30 পারা কোরআনের একজন হাফেজে কামেল হয়ে গেছে, তার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, বিশাল জনসভা হবে, বিস্তারে ফজিলত বলক একটা আয়োজন হবে, ওই আয়োজনের মধ্যে আপনি থাকবেন। আমি সবাইরে বুঝিয়ে দিমু একজন বাবা তার ছেলের জন্য কি পরিমাণে ত্যাগ করে, কি পরিমাণে স্যাক্রিফাইস করে। যখন বিস্তারে ফজিলত বলকের আয়োজনের মধ্যে বাবা আব্দুর রহিম গেল, বড় গরিব মানুষ, অনেক বেশি দামি কাপড় চাপড় নিয়ে যাইতে পারে নাই, এমন একটা হালাতে সঙ্গে সঙ্গে ওস্তাদটা তারা জানায় দেয়, ইমরান রে দেখো না, তোমার বাবা এত পরিমাণে গরিব, তোমার বাবায় তোমার জন্য জীবনে কি করে নাই, এমনকি এই যে তোমার পায়ের পরনের মধ্যে যে জুতাটা আছে, এই জুতাটা কার টাকায় কেনা? অবশ্যই আমার বাবা আমারে কিনে দিয়েছে, একটু বাবারে জিজ্ঞেস করো না বাবায় জুতাটা কেমনে আনলো। সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ও ছেলে আমার, আমি ওদিন তোমাকে বলতে পারি নাই, আমি যেই রক্ত বেচা টাকা দিয়ে তোমার জন্য এক জোড়া জুতা কিনছি, কেন বলি নাই জানোস নি? মোর মন ছোট হয়ে যাবে, তুমি জুতাটা পরতে আনইজি ফিল করবে। আমার বাবা রক্ত বেচা আমার জন্য জুতা আনার দরকারটা কি ছিল, কি প্রয়োজনে আমার বাবা আমার জন্য জুতাটা আনলো, তুমি পড়তে চাইবা না? আমি বাবায় বলি নাই, আমি তোমার জন্য এত পরিমাণে কষ্ট করলাম। একটা পর্যায়ে এতগুলা মানুষের সামনে হাফেজ কোরআন ওই ছেলেটা বাবাকে জড়ায়া ধইরা ধইরা বারবার বলতে লাগলো, ও বাবা আমার, তুমি আমার জন্য এত পরিশ্রম কেন করো, আমারে জানায় দাও। ও বাবা গো, আমার একটু বলো না, রক্ত বেইসাও কেন আমাকে এক জোড়া জুতা তুমি কিনা দেওয়া লাগবে? তুমি আমার জন্য এত পরিমাণে কষ্ট কেন করো? আমার বাবা আমায় বলো, কেন কেন করো, আমায় জানায় দাও। বাবা সঙ্গে সঙ্গে
থেকে সন্তানদের জানায়া দেয়, ইমরান রে তুই হাফেজে কোরআন হয়ে গেল, আমার তো জীবনে এক আশা ছিল, তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে অন্য একটা বিবি আমি আনবো না, তোর চেহারার দিকে তাকায়া আমি আমার জীবনটারে পার করে দিব। আজকে কোরআনের হাফেজ হয়ে তুই বের হয়ে গেল, তোর মাথার মধ্যে পাগড়িও ঘুরানো হলো। মনে রাখবা বাবা তোর জন্য পরিশ্রম করি কেন জানোসনি? আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। একটা হাফেজে কোরআন ছেলে সূরা ইয়াসিন পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সূরা আর রহমান পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সূরা ফাতিহা পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া, সূরা তাকাসসুর পড়বে বাবার কবরের পাশে দাঁড়াইয়া। তুই যখন চোখের পানি ফালাইয়া শুদ্ধ করে আমি বাবার কবরের সামনে দাঁড়াইয়া একটু যদি তিলাওয়াত করতে পারো, আমি বাবার কবরটা জিন্দেগীর গুনাহের কারণে যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তুমি যদি দোয়া করো একটা হাফেজে কোরআন ছেলের দোয়ার বদৌলতে আমার কবর আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিতে পারে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দে নেকো তু তৈয়ার है জুনা মাঙ্গে উস্তো তু বেজার है। একজন বাবা হয়ে সন্তানের জন্য এত পরিমাণে স্যাক্রিফাইস করতে জানে। জেঠা গ্রামের যুবকেরা, মৌলভীপাড়ার যুবকেরা, নাসিরনগরের যুবকেরা আজকে দেখে নিয়ত করে নাও যে বাবা পরিশ্রম করে তোমারে আমারে বড় বানাইলো, বাবারে ভুলে যেও না। এটা এমন এক বৃক্ষ চলে গেলে তুমি হারে হারে টের বাবা। থাকতে বাবারে দাম দাও, থাকতে বাবারে কদর দাও, থাকতে এদের থেকে দোয়া নেও, কারণ আদেশটা তো জুনায়েদ আল হাবিব দেয় না, আদেশ দিয়েছেন একজন, চিল্লা বলেন তার নাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে জোরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি বললাম এক নম্বরে মিশন হলো আমার ইবাদতের মধ্যে মগ্ন হবা, 2 নম্বরে মিশন হলো আমার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার, যদিও তোমার আব্বা আম্মা দুইজনের একজন, আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন অথবা দুইজনেই যদি বার্ধক্যের মধ্যে উপনীত হয়ে যায়, জীবনে কোনোদিন এদের সাথে কোনো অন্যায় আচরণ করবা না, কারণ বাবাই কষ্ট করে বড় বানাইলো, মার কষ্ট করে করে তোমারে বড় বানাইলো। জীবনে কোনোদিন তুমি এই আব্বা আম্মা বুড়া হওয়ার পরে ফালা তাকুল্লাহুমা উফিন, এদের সাথে উফ শব্দটা ব্যবহার করা যাবে না, তুমি করবাও না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, জীবনেও কোনোদিন এদের ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক জানায় দিলেন কেমন আচরণ করবা। সম্মানজনক কথা তোমার বাবার সঙ্গে বলো, সম্মান দিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলো, এমন কথা বলবা না যেই
কথা মায়ের বুঝতে অসুবিধা হয়ে যায়, এমন ভাবে বলবা না যেই কথা বুঝতে তোমার বাবার অসুবিধা হয়ে যায়। তুমি ইংলিশ ভালো বলতে পারো, কথায় কথায় মায়ের সামনে ইংলিশ বলবা না। তুমি আরবি ভালো বলতে পারো, তোমার গ্রামের কৃষক বাবাটা তা পারে না, ওই বাবার সাথে আরবিতে কথা বলার দরকার নাই। বাংলা ভাষায়, তোমার নাসিরনগরের ভাষায়, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় মায়ের সাথে কথা বলো রে বাপ, বাবার সাথে কথা বলো। আল্লাহ পাক জানায়া দিলেন লাইয়িনান কথা বলো, নরম নরম বলো, সাহলান বলো, মানে সহজ সহজ সুন্দর করে মার সাথে বলো, আব্বার সাথে তুমি কথা বলো। এরপরে আল্লাহ পাক জানায়া দেয় ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের বাহুটা, তোমার বিনয়ের বাহুটা তোমার মায়ের সামনে বাবার সামনে তুমি নত করে দাও, তুমি নামায়া দাও। আর আব্বা আম্মার জন্য যখন হাত তুলো রবের দরবারে একটু আবদার করো, আল্লাহ গো রব্বি, ও আমার রব, ইরহামহুমা, আমার দুইজন মা বাবার প্রতি আপনি একটু রহম করেন, একটু দয়া করেন, কামা, যেমনই ভাবে রব্বায়ানি সগীরা, তারা দুইজনে আমাকে ছোটবেলায় লালন পালন করলো, কষ্ট করলো, আমার জন্য রক্তগুলোরে ঘাম বানাইলো, আমার জন্য রক্ত বেচা টাকা দিয়ে যেই বাবা মাদ্রাসায় পড়াইলো, ওই মা বাবাকে তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো হে মালিক। আল্লাহ কয় তুই যদি আমার দরবারে ভাবে বলতে পারো, তোর মায়ের জন্য আমি রবের দরবারে দোয়া, তোর বাবার জন্য আমি রবের দরবারে দোয়া, আর আব্বা আম্মার সাথে ভালো আচরণ এগুলা কইরা যদি আব্বা আম্মার একটু রাজি বানাইয়া আমারেও যদি রাজি বানাইতে পারো, এক নম্বরে আমার ইবাদত, দুই নম্বরে মা বাবার খেদমত, এই দুইটা মিশন যদি বাড়িতে নিয়া বাস্তব জীবনে বান্দা তুই যদি আমল করতে পারো, সূরাতুল ইসরার এই দুইটা আয়াত ফলো কইরা যদি চলতে পারো, রিজর রব ফি রিজল ওয়ালিদাইন ও সাকাতুর রব ফি সাকাতিল ওয়ালিদাইন, আল্লাহ মা বাবা রাজি, এর মানে আল্লাহ রাজি হয়ে গেল। মা বাবা তো রাজি হলো না, আল্লাহ রাজি হলো না। হুমা জান্নাতুকা ওয়া নারু, দুইজনই তোমার জন্য জান্নাত, দুইজনই তোমার জন্য জাহান্নাম। এদেরকে যদি রাজি বানায় কবরে যাও, ইবাদত করে যদি কবরে যাও, জুয়ান কালের সময়টারে যদি কাজে লাগাও, আব্বা আম্মার খেদমত করে যদি কবরে যাও, তাহলে দেখবা কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আর যদি মনে করো আমি ইবাদত করতে 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 বড় একজন কুতুব হয়ে গেলাম, বড় একজন আবেদ হয়ে গেলাম, তাহলে জুরাইজের কথা চিন্তা করো। জুরাইজের মতো বড় আবেদ বনি ইসরাইলের মধ্যে আর 2-3 জন ছিল না। এত বড় আবেদ, তাহাজ্জুদ মিস দেয় না, আল্লাহর এত কাছের হয়ে গেল। যেই জুরাইজের জন্য মা শুধু একবার দোয়া করলো, আল্লাহ গো আমার জুরাইজ আমার কথা শুনে নাই, আমার জুরাইজ রে তুমি বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালায় মাইরো না। মায়ের দোয়া কবুল হয়ে গেল। জুরাইজ মরণের আগে এক বেশ্যা খারাপ নারীর কবরেও পড়ে গেল। এর মানে বোঝা যায় জুরাইজের সেই চাইতে বড় আবেদ আমি না, জুরাইজের চাইতে বড় আবেদ বাংলাদেশের বড় বক্তারাও না, জুরাইজের চাইতেও বেশি আবেদ আমার আপনার মতো মানুষরা না। সে তো বড় আবেদ, তার বেলায় যদি এমন হয় তাহলে আমগো বেলায় তো কি হালাত হবে। আজকে থেকে নিয়ত করেন আমি জুয়ান কালের সময়টার ইবাদতের মাধ্যমে কাটাবো। 2 নম্বরে নিয়ত করে নেন আব্বা আমা যাদের বেঁচে আছেন এদের সাথে এদের খেদমত করে সদাচরণ করে করে চলবেন। তাসলিমান কাসীরান কাসীরা আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير জেঠাগ্রাম মৌলভীপাড়া খতমে নবুয়ত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনের আজ 14 জুন 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ হুসাইন আহমদ খান সাহিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইসলাম উদ্দিন ফারুকি সাহিব দামাত বরকতুহুম নূরপুর, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শামসুল আরেফিন রুনাল সাহিব। আজকের মাহফিলে দেশের উল্লেখযোগ্য বহু আলোচক আজকের মাহফিলে রয়েছেন। আজকের মাহফিল পরিচালনা করছেন হাফিজ মোহাম্মদ শাহজাহান সাহিব। সৌজন্যে এএফটি ফ্যাশন, সৌজন্যে মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকেই আজকের এই মাহফিলের কমিটিবৃন্দের মধ্যে রয়েছেন। অনেকে বয়ান করেছেন, বয়ান করবেন। সুন্দর এই আয়োজন আপনাদেরকে যুব সমাজ প্রতি বছরের ন্যায় এই বছরও উপহার দিয়েছেন। সুন্দরী মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, তৌফিক তো আল্লাহ দিয়েছেন। বাদ বাকি এই সুন্দর আয়োজনের
ব্যবস্থাপনা করতে যে ব্যাকগ্রাউন্ডে অনেক শ্রম আছে। ধরেই হঠাৎ করেই এই মাহফিলগুলো অ্যারেঞ্জ করা হয় না। ব্যক্তিগতভাবে শুধুমাত্র আমার দাওয়াত নিতেই আমাকে অনেকবার নক দিস, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এরপরে আমি অনেক দিন পরে মেসেজ চোখে পড়ছে, কথা বলছি, এরপরে দাওয়াত দিছি, এরপরে তো কতবার 3-4 দিন 5 দিন পরে পরে হুজুর মনে আছে তো 14ই জুন, আমি কই হ্যাঁ মনে আছে। তা এরকম তো আমি তো একেবারে হুমরা সুমরা বললে চলে, হিলিমহীন আমলহীন। বাদ বাকি যারা আছেন আমার উপরে তাদের নাম আছে, সবাই খুব দামি, সম্মানী, হিলিমের দিক থেকে অনেক অগ্রগামী। ওনাদেরকে দাওয়াত দিতে যে অনেক শ্রম, পরিশ্রম, সময়, অনেক কষ্ট পোহাতে হয়। এত সুন্দরী আয়োজন যারা আপনাদেরকে উপহার দিয়েছেন, এই মানুষগুলো জীবনে কোনো দিন বিরোধিতা তো করবেনই না, সাপোর্ট দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। অন্তত পক্ষে বলবেন আমার এই এলাকার মধ্যে, আমার এই গ্রামের মধ্যে তোমাদের প্রোগ্রামটা বড় হয়, দেশের সম্মানিত আলোচক বৃন্দদেরকে এনে কিছু নসিহত শোনানোর ব্যবস্থা তোমরা করে দাও, বলেই আন্তরিক কৃতজ্ঞতা তোমাদের প্রতি, মন থেকে দোয়া তোমাদের প্রতি। এতটুকু বলতে পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের গ্রামের মানুষের এই একটা সাপোর্ট আর একটা কথা, এই যুব সমাজ বহু কিছু পায়। এই পরিশ্রমগুলো আর এদের কাছে কিছুই মনে হয় না। এরা মনে মনে ভাবে না আমার সমাজ সন্তুষ্ট আমাদের প্রতি। আল্লাহ এই যুব সমাজকে কবুল করেন, সকলে পড়িয়া আমিন। যারা আজকের এই মাহফিলে কথা বলবেন আল্লাহ প্রত্যেককে কবুল করেন। আল্লাহ যারা শ্রোতা হয়ে এসেছেন প্রত্যেকের মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন, সকলেই পড়িয়া আমিন। ভাই সব দোয়া কেন করব? দোয়া তো পুঁজি। দোয়া কি বলেন না? দোয়া কি? এ তো পুঁজি। এছাড়া চলি কেমনে? জুনায়েদ আল হাবিব চলে কেমনে? দোয়া দিয়া চলে, দোয়ার মাধ্যমে চলে। দোয়া ছাড়া আমাদের ব্যক্তিগত কোনো পুঁজি নাই। বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে, আসাতিজায়ে কেরামের সুনজর এবং নেক নজর এবং তাহাজ্জুদের মুসল্লায় বসে কিছু দোয়া আছে বলেই জুনায়েদ আল হাবিব কথা বলতে পারে। আপনি চলেন কেমনে? অফকোর্স ব্যাকগ্রাউন্ডে কারো না কারো দোয়া আছে, এই জন্য আপনি চলেন। দিন শেষে দোয়া বড় এক অস্ত্র। এছাড়া কেউ চলতে পারে? মুখ্যুল ইবাদাত, মগজ, সমস্ত ইবাদতের মূল এবং মগজ হচ্ছে দোয়া। আমরা সবাই একজন ব্যক্তির ব্যাপারে জানি, শেখ সাদি রহমতুল্লাহ, নাম শুনেন নাই? অনেকে জানে উনি বিখ্যাত, কবিতা গায়, ভালো লিখতে পারে। এরকমভাবে উনি গায়ক এবং লেখকের দিক থেকে অনেক অগ্রগামী, এটা অনেকে মনে করে। কিন্তু ইলম এবং আমলের দিক থেকে যে কি পরিমাণ রবের নিকটে উনি অগ্রগামী, আপনি এই ঘটনাটা আসলে বুঝবেনই না। উনি আল্লাহর এত কাছে ছিলেন। উনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকার পাশে একটা জায়গা ছিল মরুভূমি এলাকা, এমন এক এলাকা ওই পুরো জায়গার মধ্যে কোনো ফুলও জন্মায় না, কোনো ফলও জন্মায় না, কোনো ঘাসও জন্মায় না। এক কথায় একটা অনুর্বর জমি, উর্বর না। কি জমি? কি জমি? অনুর্বর, উর্বর না। সিজদায় পড়ে গেলেন, চিন্তা করলেন আল্লাহর কাছে বলা ছাড়া কোনো কায়দা নেই। সঙ্গে সঙ্গে মাওলার দরবারে চোখের পানি ফালায়া বলতে লাগলেন, রে আল্লাহ, যে এলাকার মধ্যে আমার বসবাস ওই এলাকার মধ্যে এমন একটা মরুভূমি আছে যে মরুভূমির মধ্যে ফুলও জন্মায় না, ফলও জন্মায় না। সব এলাকার লোকেরা বড় পেরেশান হয়ে গেল, কেন ফুলও জন্মায় না, ফলও জন্মায় না, ঘাসও জন্মায় না, অনুর্বর জমি কেন হয়ে গেল? আল্লাহ, আমি জানি তুমি দোয়া করলে এই জমিটারে উর্বর বানায়া দিতে পারো।
শেখ সাদি রহমাতুল্লাহ আলাই গভীর রাতে আমার মাওলার দরবারে সিজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলায় আবদার জানায়, ও দয়ার মালিক, এই অনুর্বর জমিটা রেখে একটু উর্বর জমি বানায় দেওয়া যায় না রে আল্লাহ। আল্লাহর দরবারে প্রথম রাত যখন বলল, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নাই। প্রথম রাত চলে গেল, এরপরে দ্বিতীয় রাতে আবার সিজদায় পড়ে গেল। যতদিন পর্যন্ত আমার মালিক আমার দোয়াটারে কবুল করে না নিবে, ততদিন পর্যন্ত আমি মাওলার দরবারে বলবো। দ্বিতীয় রাতের বেলা সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, অনুর্বর জমিটারে তুমি একটু উর্বর বানায়া দাও, যাতে এলাকার মানুষগুলো একটু চাষাবাদ করে ডেভেলপ হতে পারে, একটু উন্নতি সাধন করতে পারে। আল্লাহর দরবারে বলল। দ্বিতীয় রাতও চলে গেল, আল্লাহ কবুল করেন নাই। এরপরেও হাল ছেড়ে দেন নাই। তৃতীয় রাতের বেলাও চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিরা ভালো করেই জানে, প্রথম রাতে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই, দ্বিতীয় রাতের বেলা আমার যে আল্লাহ সাড়া দেন নাই, তৃতীয় রাতের বেলা আল্লাহ সাড়া নাও দিতে পারে। তবে এমন একদিন আসবে যেদিন আল্লাহ সব কথার জবাব অটোমেটিক দিয়ে দিবে। এরা ধৈর্য হারা হয় না, মুমিন জীবনেও পেরেশানির মধ্যে পড়তে পারে না। 40 বছর হয়ে গেল বিবাহের বয়স, আল্লাহ ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, এমন আছে না নাই? আসেনি? আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া রবকে ডাকে, হে মালিক, কেন তুমি আমারে ছেলে দাও না, কেন মেয়ে দাও না? এরকম আছে না নাই? খালি কান্দে আল্লাহর কাছে, বলে আল্লাহ ছেলে দাও, এটা মেয়ে দাও, আর না একটা সন্তান হইলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। এরকম বলে কি বলে? কথা কয় না কে? এরপরে যদি হঠাৎ করে কয় দূর আল্লাহ আমার কথা কবুল করে নাকি? না, মুমিনের জীবনে ধৈর্য হারা কথা নাই। উফ, ধৈর্যহীন আলাপ, ধৈর্যহীন কোন শব্দ, ধৈর্যহীন কোন বাক্য মুমিনের জীবনে হতে পারে? মুমিন তো জানে বিপদ তো আমার, দিন শেষে এ বিপদ, এ মুসিবতের পরে আল্লাহ তো আছে, আমার দোয়াটা একদিন কবুল হবেই। ফিলিস্তিনের মুসলমানরা কাঁদে, বারবার কাঁদে, সময় এমন একদিন আসবে দোয়া তো কবুল হবে। ইসরায়েলের নেতানিয়াহু আজকে দেখলাম পলায় গেছে, দেখেন না আপনারা? দোয়া তো কবুল হবে, নেতানিয়াহু পালায়া শুধু কান্ত না, পুরা ইসরায়েল আগুনের দাবানলে জ্বলবে ইনশাআল্লাহ। শুধু মুমিনের দোয়ার অস্ত্রটা অগ্রগামী হবে, খালি চালায়া যাবে, সে শুধু এই দোয়ার পুঁজি নিয়ে আগাবে। আল্লাহ এই দোয়া হয়তো আজ না হয় কাল কবুল করবে বলে ইনশাআল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ উনি চিন্তা করলেন, আমি প্রথম রাত দোয়া করলাম, কেন আল্লাহ কবুল করলো না? দ্বিতীয় রাত আবার করি, চিন্তা করলেন এরপরও কবুল করলো না কেন? তৃতীয় রাতে আবার দোয়া করলেন, কয় রাত গেল? 3 রাত টানা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ জমিটা তো অনুর্বর, একটু উর্বর বানায় দিলে কি হয়? চতুর্থ রাতের বেলা আবার এক নাগারে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না, আমিও আল্লাহর এই দোয়া ছাড়ব। সিজদায় পড়ে চতুর্থ রাতের বেলা আবার আল্লাহকে বলতে লাগে, আল্লাহ গো জমিটারে উর্বর বানায় দাও। চতুর্থ রাতের বেলা আবার যখন আল্লাহকে বলল, আল্লাহর কাছে শেখ সাদির ওই দোয়া পছন্দ হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চতুর্থ রাতের দোয়াটা রবের দরবারে কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ কয়, আই খিজির, দৌড়ে যাও আমার ওই বান্দার কাছে, শেখ সাদির দরবারে যাও। দেখা গেল সিজদায় উনি পড়ে আছেন, হযরতে খিজির আলাইহিস সালাম ওনার বরাবর চলে আসে। উনি সিজদা থেকে ওইটা দেখে হযরতে খিজির ওনার সামনে দাঁড়ানো,
কে আপনি, কি আপনার পরিচয়? কয় আমি খিজির। কয় কে পাঠাইছেন? কয় সিজদার মধ্যে যে আল্লাহরে 12 বার ডাকো ওই আল্লাহই পাঠাইছেন। কি চাইছো আল্লাহর দরবারে? কয় আমি তো চাই অনুর্বর জমিটা উর্বর হয়ে যাক। কয় আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন, তুমি এই সকাল হলেই দেখবা অনুর্বর জমি আর অনুর্বর নাই, ফুলে ফলে ঘাসে জমিটা উর্বর হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় চিন্তা ভাবনা করে, যেই জমিটার মধ্যে অনুর্বর ছিল ওই জমিটা কি হালাত হয়ে গেল, একটু দেখা লাগবে। সঙ্গে সঙ্গে চলে গেল। উনি জমির বরাবর যা দেখে খিজির আলাইহিস সালাম যেভাবে বললেন ওইভাবেই তো হয়ে গেল। ওই জমিটা ফুলে ফলে ঘাসে পরিপূর্ণ ভরপুর হয়ে গেল। উর্বর একটা জমি এলাকাবাসী যখন পেয়ে যায়, এলাকাবাসী সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, দৌড়ে চলে আসে। একটা পর্যায়ে শেখ সাদির দরবারে যাওয়ার পরে যায় শেখ সাদিরে বলে, শেখ সাদি রে, আপনি মনে হয় আপনার কারামতের কারণে আমাদের অনুর্বরের জমিটা উর্বর বানায় দিলেন। শেখ সাদি কয় না রে, বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো পুঁজি নাই, এই জমিটারে আমি উর্বর বানাইতে পারি না, এই জমিটারে উর্বর বানানোর যোগ্যতা আমার নাই। এই জমি তো উর্বর বানাইছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। শেখ সাদি ডেকে বলে, ও এলাকার মানুষ, জমি তো ছিল অনুর্বর, উর্বর তো আমার করার মতো কোনো যোগ্যতা নাই। এই জমি উর্বর করেছেন আমার মালিক। কে তোমার মালিক? কই আমার রব। আল্লাহ পাক এই জমিটারে উর্বর বানাইছেন। এলাকার লোকেরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, আই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহরে এতদিন গালি দিলাম, বিন্দু মাত্র পরিমাণ বিশ্বাস করলাম না তোমার আল্লাহরে, তুমি আল্লাহর কথা বারবার বইলা বইলা দাওয়াত দিলা, আমরা মানলাম না। এতদিন পর্যন্ত আমাদের কোনো ব্যক্তিরা, আমাদের ধর্মের বড় 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 মানুষেরা অনুর্বর এই জমিটাকে উর্বর বানাইতে পারে নাই। আপনাদের এই ক্ষেত মনে হয় পোকায় ভরপুর না? পোকা যদি 2 জায়গা পরে তো কাহিনী নমরুদের মতো মুশকিল। তো এই জন্যই ঝামেলা, যে সমস্ত ক্ষেতের মধ্যে অনেক বেশি পোকা থাকে, ওই মাহফিলে লাইট লাগাইলে আমার আশপাশ কিন্তু পোকায় ভরা। তা আমি যখন কথা কই তখন তো মুখ হা হবে, ঠাস করে পোক 2 জায়গা। আর যদি পয়েন্ট বরাবর যায় একটু লাগতে পারে, তাহলে বয়ান আর আজকে না 1 বছর পরেই করুন না। কথা বুঝেন নাই? পোকা যদি আপনার গলায় লাগে তো আসর তো লাগবেই। একটা আসর লাগলে আপনি কাশতে কাশতে অস্থির হয়ে যাবেন, আর বয়ান করবেন কখন? মুশকিল। লাইট তো বন্ধ করে দিলেও মুশকিল, এই ভিডিও তো একটাও হবে না। আচ্ছা এই যে কয়টা, একটা দেন নাকি? এই পাশে তো থাকে, এটা বন্ধ করুন, একটা বন্ধ করুন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এর কাছে এসে এরা সবাই বলে যে, তোমার যে আল্লাহর অবিশ্বাস করতাম এতদিন, ওই আল্লাহই অনুর্বর জমিটার উর্বর বানাইল, তেলি আর দেরি কেন? আমাদের পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 শতাধিক পরিবার, কয় শত? 400-এর অধিক পরিবারের সমস্ত সদস্যরা সঙ্গে সঙ্গে শেখ সাদির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি পরবর্তী সময়ে যেই জমিটা ছিল অনুর্বর, ওই জমি তো উর্বর হলোই, মানুষ ওখানে বসবাস করা অবস্থায় ওই জমিটা ওই জামানার সবচেয়ে বেশি ইসলামিক উর্বর জমিতে পরিণত হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে আছে কি? দোয়া। কি আছে? এর মানে দোয়ার মাধ্যমে অনুর্বর জমিটাও উর্বর হয়।
দোয়ার মাধ্যমে বেইলিম, বেআমল, বেহিলিম এই পোলাটাও কথা বলতে পারে। দোয়ার মাধ্যমে ছেলে অনেক গরিব, কোনো রকম চলে, পুরো পরিবার ঠিক মতো চলতে পারে না। দোয়ার মাধ্যমে মোস্ট রিচেস্ট একটা ফ্যামিলি সমাজে হয়। এই জন্য দোয়া একটা পুঁজি, একটা অস্ত্র, সমস্ত ইবাদতের মগজ। আমরা এই দোয়া নিয়ে চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। খুতবায় আমি একটা আয়াতের অংশ পড়েছিলাম, যে আয়াতে আল্লাহ পাক আদেশ দিয়েছেন দুইটা। কয়টা? এই দুইটা বিষয়ে কথা বলবো, বলি আমি আমার বয়ান শেষ করব। আপনারা থাকবেন না দৌড় দিবেন? আমার পরে তো আর অনেক ওয়াইজরা আছেন যারা আপনাদের পছন্দের লিস্টের বক্তা সবাই আছেন। সবার বয়ান শুই না, দোয়া দিয়া এরপর বাড়ি যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক মিশন দিয়েছেন চলার পথে প্রথমত শুকরিয়া আদায় করবে আল্লাহর। কার? কার? গরিব হলে, ধনী হয়ে গেলে, নাকি ধনী হলে আল্লাহকে ভুলে যেতে হবে? আছে তো এরকম অনেকে আছে যারা ধনী হলে আল্লাহকে ভুলে যায়, রিক্সা চালায়, কোন রকম জিন্দেগি, দেখবেন ও আল্লাহরে স্মরণ করে বেশি। কোটিপতি সমাজে ও মানুষের মানুষ মনে করে না, সালাম দিলে সালামের জবাব নেয় না। কারণ কি? টাকা আছে না, সব তো আমার পায়ের নিচে থাকবে। এরকম অকৃতজ্ঞ জাতি আছে না নাই? সেলিব্রিটি হওয়ার আগে আল্লাহকে ডাকে বেশি, মশহুর এবং প্রসিদ্ধ হয়ে গেলে আল্লাহকেই ভুলে যায়। আগে ঠিক মতো খাইতেই পারতো না, চলতে পারতো না। 3টা ছেলে চলে গেছে, একজন সৌদি আরব, আরেকজন মালয়েশিয়া, আরেকজন মালয়েশিয়া, 3জনই মালয়েশিয়ার সৌদি আরব থাকে। তো মাসে মাসে টাকা পাঠায়, অ্যাকাউন্ট পুরা ভারী। ব্যাংকাররা দেখলে সালাম দেয়, সেলুট দেয়। আগে রিক্সা চালাইতো, মানুষকে দেখলে সম্মান করতো, সালাম দিত, এখন ভাব নেয়। অথচ আপনি ছিলেন কি? আপনাকে বানিয়েছেন কি? কে বানাইছেন? আল্লাহ পাক চাইলেই আপনারে আবার আসাদ দিয়া আপনার আগের জায়গায় নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন, তুই যা ছিলি ভুইলা গিয়া অকৃতজ্ঞ হইস না। শুকর 1 নম্বরে কার? 1 নম্বরে কার? আল্লাহ শুকর। আল্লাহ যেই জায়গায় আমাদের আব্বা আম্মার খেদমতের কথা বলছেন, এর আগেই আল্লাহ পাক বলছেন তার শুকরের কথা, তার ইবাদতের কথা। যেখানেই বলছেন আব্বা আম্মার কথা, এর আগে আনছেন যে তুই আমাকে আগে স্মরণ করো, আগে আমার শুকর আদায় করো, আমাকে আগে ডাকো, এরপরে আব্বা আম্মাকে ডাইকা তাদেরকে সম্মান কইরা, শ্রদ্ধা কইরা, মায়া কইরা, মমতা দেখা কবরে আসো। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না তো আল্লাহ। তাহলে 1 নম্বরে শুকর কার? বলেন না কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন 1 নম্বরে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, 1 নম্বরে ইবাদত করবে আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরে খেদমত করবে মা বাবার। ইবাদত 1 নম্বরে আগে আল্লাহর করবে, মানে শুকর আদায় করবে 1 নম্বরে আল্লাহর। আল্লাহ শুকর কেমনে আদায় হয়? ওই আলহামদুলিল্লাহ বললাম এর মানে হয়ে গেল না। আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আসেনি? 1 নম্বরে আল্লাহর ইবাদত, শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজেও রবের সিজদা দাও। আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা দেওয়া যায়,
তাইলে রবের শুকর আদায় হবে, রবের ইবাদতের মধ্যে মগ্ন হতে পারলেই রব রাজি হয়ে যাবে। কয় আল্লাহর শুকর আদায় করবা কেমনে? কয় নামাজে। আল্লাহর শুকর কেমনে হবে? কয় রোজায়। আল্লাহর শুকর কেমনে হবে? কয় দান করার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? যাকাত দেওয়ার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? হজ করার মাধ্যমে হবে। আল্লাহর শুকর কেমনে আদায় হবে? আমলের লাইনে অগ্রগামী হওয়ার মাধ্যমে শুকর আদায় হবে। এর মানে মিশন 1 নাম্বার, ইবাদত চলবে 1 নম্বরে কাজ। তবে ইবাদত করব কবে? ইবাদত করব আমি বুড়া হলে। কথা কয় না কেন? বুড়া হয়ে গেলে তো ইবাদত করার বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। 1 নম্বরে হায়াতের গ্যারান্টি নাই, আমি বুড়া হইলেই মরবই গ্যারান্টি নাই। 2 নম্বরে এই যে মুরব্বীরা এখানে আছে দেখবেন, এরা যখন ওযু করার জন্য যখন যায়, সুন্দর করে মুখটা ধোয়ার পরে হঠাৎ করে তার এমন একটা হালত হয়ে গেল, ওযু ছুটে যায়। এরপরে আবার পুনরায় ওযু করা লাগে। এরপরে মুখ ধোয়ার পরে হাত ধোয়া পর্যন্ত যখন যায়, হঠাৎ করে ওযু ছুটে যায়। এরপরে আবার 3 বারের সময় 3 বার ওযু করা লাগে। ওযুটাও পরিপূর্ণ হইল কিনা এই চিন্তা নিয়েই মুরব্বীটা মসজিদের মধ্যে যায়। ওখানে যাওয়ার পরে 4 রাকাত ফরজ নামাজের জায়গায় পইরা ফেলে 5 রাকাত। এমন আছে না নাই? আসেনি? যেই জায়গার মধ্যে পড়া লাগবে 3 রাকাত, পরে 4 রাকাত পড়া লাগবে, 2 রাকাত পড়া ফেলে 3 রাকাত বলতেও পারে না। হঠাৎ করে একজন জুয়ান পোলা যায় যদি কয়, দাদা গো আপনি তো এমন ভাবে নামাজ পড়লেন, নামাজটা হয় নাই। বেশি বুঝুন, আমার মতো বয়স হয়েছে তোমার, পণ্ডিতি করো। অথচ জুয়ান পোলা যা কইছে তাই ঠিক কইছে, কিন্তু পোলা লোকে খেপে গেছে। এরকম আছে না নাই? রাগ ক্রোধে অগ্নিশর্মা, বেশি বুঝুন। অথচ বেশি তো পোলাই ঠিকই বুঝছে, আসলেই তো উনি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে, কিন্তু দমকায়া চলে আইছে। তো নামাজ তো 2 রাকাত পড়ছে 3 রাকাত, এর মানে উনি শিওর উনি পড়ছে 3 রাকাত, উনি শিওর এটা। কিন্তু উনি সবাই বলছে না 2 রাকাতই পড়ছি। তো কেমন হইলো? তাহলে বুড়া হয়ে গেছে, এর মানে ঠিক ঠিকানা নাই। এর মানে আমি বুড়া হলেই যে ইবাদত ঠিক মতো করতে পারবো এর গ্যারান্টি। তাহলে এর মানে ইবাদত যে করব এটার মুখ্যম সময় হলো যৌবনকাল। কোন কাল? কথা কয় না। কোন কাল? যৌবনকাল। যৌবনকালে ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? কথা কয় না। কম না বেশি? যুবক পোলাটায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাকতে দেরি হয়, আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করে না, কারণ সে পবিত্র। তার 2 রাকাত নামাজ এসে স্পষ্ট উচ্চারণের মাধ্যমে সূরা ফাতিহা পড়েছে, এর সাথে সূরা মিলিয়েছে। এই 2 রাকাত নামাজ পড়া যখন পবিত্র হালতে আল্লাহকে ডাকছে, আল্লাহ কয় জুয়ান পোলাটা চাইলেই নামাজ না পড়া ফ্রি ফায়ার খেলতে পারত, কিন্তু খেলে নাই। জুয়ান পোলাটা চাইলেই নামাজ না পড়ে টিকটক চালাইতে পারত, টিকটক করতে পারত, ও করে নাই। জুয়ান পোলাটা চাইলেই বসে বসে লুডু খেলা সময় নষ্ট করতে পারত, কিন্তু করে নাই। ও এশার নামাজের আজানে দৌড়ে নামাজ চলে গেছে। আল্লাহ কয় তোর ইবাদত তো আমার কাছে পছন্দের, তোরে তো বাধা দেওয়ার মতো কেউ নাই। তুই তোর আব্বার কথা না মানলে তোর আব্বাই কিছু বলতে পারবে না, তোর মার কথা না মানলে মায়ে কিছু বলতে পারবে না। তুই এরপরে তুই যে নামাজে গেছো, তোর নামাজটা আমার কাছে বড্ড পছন্দের বান্দা। তুই চোখের পানি ফেলা রবের দরবারে কাঁদতে দেরি, আসমানের নিচে জমিনের উপরে তোর চাইতে কাছের কোনো বান্দা আমার সেকেন্ড কেউ হতে পারে না। কারণ তুই তো জুয়ান মানুষ, তুই চাইলেই তো খারাপ কাজ করতে পারতি, কেউ তোরে বাধা দিয়া ওই কাজ থেকে দূরে সরাইতে পারতো না, কিন্তু তুই করস নাই, তুই নামাজে গেছ। এই জন্য জুয়ান কালে ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? অনেক জুয়ান পোলারা আছে এ মাহফিলে, যুবকরা, আপনাদের জুয়ান এই বয়সে ইবাদতের মাধ্যমে সময়টা কাটাতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনারা বলি না আপনি মসজিদে গিয়ে 24 ঘন্টা সময় দেন, এটা বলি না। আপনি মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দৌড় দিবেন,
পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। সকলে পড়ি আমিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক জুয়ান পোলার কথা জানে। উনি লিখছেন, একটা যুবক ছেলে, গরিব, কি কি ধনী, গরিব, অনেক গরিব। আগে তো মানুষ কেনা বেচা হতো, জানেন না আপনারা? দাস কেনা বেচা হতো। তো গরিব মানুষ, তো তাকে বাজারে ওঠানো হয়েছে দাস হিসাবে। এক ধনী মানুষ গিয়ে ওর সামনে কয়, তুমি কি আমার কাছে বিক্রি হইবা? আমার যদি কিনতে চান তাইলে শর্ত দিব 3টা। কয়টা? 3টা। কি শর্ত? কস না। 1 নম্বরে শর্ত হলো, যদি আমারে নিতে চান নাই, আমার দুনিয়া বিলাইনের মনিব হওয়ার জন্য যিনি পাগল হয়ে গেলেন, 1 নম্বরে আমাকে নেওয়ার জন্য 1 নম্বর শর্ত আমি আপনারে দিয়া দিলাম, আমি দিনের বেলা কাজ করব, রাতের বেলা আপনার বাড়িতে কাজ করব। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আমি আপনারে দিলাম, 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়ে যাবে তখন দেখবেন সবাই আপনার বাড়ির মধ্যে থাকলে আপনি আমারে পাবেন না। আমি আজান হয়ে গেলে আর আপনার বাড়ির কাজের মধ্যে থাকতে পারি না। আপনার কাজের চাইতে নামাজ বড়, আপনার কাজের চাইতে আল্লাহ বড়। আমি আল্লাহকেই প্রায়োরিটি দিয়ে চলে যাব নামাজের জন্য। জীবনেও কোনোদিন আমি আপনার কাজের জন্য বসে থাকবো না। এটা যখন 2 নম্বর শর্ত দিয়ে দিল, এরপরে কয় তুই 3 নম্বর শর্তটা আমারে বলো। 3 নম্বর শর্ত হলো, আমার ঘরে আপনার বাড়ির মধ্যে এমন একটা কামরা, এমন একটা কক্ষ আমারে দিবেন, যেই রুমের মধ্যে আমি যখন থাকবো ওই রুমের মধ্যে আমি ঢুকবো আর কেউ ঢুকতে পারবে না। ওই রুমের দরওয়াজার চাবি শুধু আমার কাছেই থাকবে। স্বয়ং আপনি বাড়ির মালিক, আপনার কাছেও রুমের চাবি থাকতে পারবে না। এই 3টা শর্ত আমি আপনারে দিয়া দিলাম। যদি মানতে পারেন আমারে নিয়ে যেতে পারেন, যদি না মানেন আমি আপনার বাড়ির মধ্যে যাব না। দুনিয়া আল্লাহর বান্দা কয়, এই গরিব, এই দাস, যুবক ছেলে, আমি তোমারই শর্তটা আমি মেনে নিলাম। চলেন চলেন তাইলে আমারে নিয়ে যান। জুয়ান পোলারের সঙ্গে নিয়ে রওনা। একটা পর্যায়ে যখন জুয়ান পোলাডারে নিয়ে যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, 1 নম্বর শর্ত মানলেন, তুমি অসুবিধা নাই, দিনের বেলার কাজ করবা, রাতের বেলা কাজ করার দরকার নাই। তোমার 2 নম্বর শর্ত, 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়ে যাবে তুমি নামাজের জন্য যাবা, আমার বাড়ির কাজ তোমার জন্য স্টপ হয়ে যাবে। 3 নম্বর শর্তটা যে দিলাম, এখন এটা রুম তোমারে দেখাবো, কোন রুমটা তোমার পছন্দ হয় তুমি আমারে বলো না, ওই রুমটাই আমি তোমারে দিয়া দিব। ওই রুমের দরওয়াজার চাবি তোমার কাছে থাকবে, অন্য কেউ ঢুকতে পারবে না। একটা পর্যায়ে দামি একটা রুমে নিয়ে গেল। ওই রুমে নিয়ে যাওয়ার পরেও রুমটা কয়, না না মনিব, এই রুম লাগবে না, এই রুম তো অনেক দামি রুম, এটার প্রয়োজন নাই। এরপর ওই রুমটা ছেড়ে আর একটা মিডিয়াম কোয়ালিটির রুমের মধ্যে নিয়ে যায়। ওই রুমে নেওয়ার পরে এবার মনিব, ওই রুমটা ধরো তোমারে আমি দিয়ে দিলাম। এরপরে সে কয়, না রে মনিব, আমার এই মিডিয়াম লেভেলের রুম আমার লাগবে না। একটা পর্যায়ে একটা ছোট্ট জীর্ণ শীর্ণ রুম, যেই রুমের মধ্যে কোনো কাজও নাই, যেই রুমের মধ্যে খাটও নাই, যেই রুমের মধ্যে বিছানাও নাই, সব জায়গায় মশা মাছি পোকা মাকড়ে ভরপুর হয়ে গেছে যেই রুমটা। ওই রুমের বরাবর যাওয়ার পরে মনিব কই, এটা নিবানি? তাহলে এটাই তো আমার জন্য লাগবে, আমার দামি রুমের প্রয়োজন নাই। একটা ছোট্ট রুম আমারে দিবেন, যেই রুমের মধ্যে আমি আমার আল্লাহকে একটু রাজি বানাইতে পারবো। আমার এত দামি রুম লাগবে না, কারণ ওই দামি রুম আমার আল্লাহর দরবারে প্রিয় না। সেই দামি রুমের মধ্যে নামাজ নাই, সেই দামি রুমের মধ্যে কেউ 1 ওয়াক্ত নামাজও পড়ে না, নফল ইবাদতও করে না। ওই রুম আল্লাহর কাছে দামি না, ওই রুম কবরের চাইতেও ভয়ঙ্কর রে মনিব। ও মনিব, আপনি শুনেন, এই যে ছোট্ট রুম আমারে দিয়েছি,
এই ছোট্ট রুমের মধ্যে জিন্ন শীর্ণ একটা রুম, এই রুমের মধ্যে বিছানাও নাই, এই রুমের মধ্যে কিচ্ছু নাই। কিন্তু আমি আল্লাহকে যদি এই রুম থেকে বসে বসে একটু ডাক দেই, আল্লাহকে যদি একটু ডাকি, এই রুমটা আমার আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে যাবে। আপনার গ্রামের 4 তলা 5 তলা বিল্ডিং এর দাম রবের দরবারে নাই। যদি ওই বিল্ডিং এর মধ্যে নামাজ না থাকে, আপনার একটা কুড়ে ঘর, একটা টিনের ঘরের মধ্যেও রহমত দিয়ে আল্লাহ ভরপুর বানাবে। যদি ওই রুমের মধ্যে 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়ে, ঠিক কিনা? বিল্ডিং দামি রুম, কিন্তু নামাজ নাই। গোল্ডেন দিয়া যদি ওই রুমটারে সাজায় দেয়, গোল্ডেন রুম যদিও বানায়, এরপরেও ওই রুমের দাম কি রবের দরবারে আছে? আছে। ছোট্ট জিন্ন শীর্ণ রুম, এটাই আল্লাহর কাছে দামি। যদি এই রুমে নামাজ চলে, ও কয় আমার দামি রুম লাগবে না, এই জিন্ন শীর্ণ রুমটা হইলেই চলবে। তবে শর্ত কি? চাবি খালি আমার কাছে থাকবে, আর কারো কাছে থাকতে পারবে। শর্ত মানলাম, ধরো এই রুমও তোমারে দিলাম, তাহলে শর্ত কয়টা ছিল? কয়টা? 3টা। মানছে কয়টা? 3টাই মেনে নিছে। ঠিক আছে, কাজ চলমান। উনি প্রতিদিন যখন আজান দেয় নামাজে চলে যায়, কাজ স্টপ। 2 নাম্বার শর্ত, দিনে কাজ করে, রাতে করে না। 3 নাম্বার শর্ত, রুমের চাবি খালি তার কাছেই আছে। এ পুরো পরিবারের কোনো ব্যক্তির কাছে ওই রুমের চাবি সেকেন্ডার কারো কাছে নাই। কয়েকদিন চলতেছে, হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন ওই বাড়ির মালিক। জুয়ান পোলা এমন এক কক্ষ চাইলো, আবার এই কক্ষের চাবি আমার কাছে রাখতে পারবো না। এটা কেন কইল? অফকোর্স ব্যাকগ্রাউন্ডে কোনো কারণ থাকতে পারে, হইতে পারে জুয়ান পোলা কোনো অন্যায় করতে পারে। আপনার বাড়ির চাকর যদি আপনার বাড়িতে কাজ কইরা কোনো আকাম কুকাম করে ধরা খায়, আপনার সম্মান থাকবে না যাবে? কথা বলেন না কেন? ও মনে মনে চিন্তা করে, জুয়ান মানুষ তো, হয়তো কোনো কি করে না করে, একদিন রাতের বেলা অবশ্যই দেখা লাগবে, অবশ্যই দেখবো আসলে সে কি করে। কেন সে তো বলছে এর চাবি আমাকে ছাড়া আর কারো কাছে থাকবে। গভীর রাতে, রাত 1টা 2টা 1:30 যখন বেজে যায়, মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। এমন একটা হালাতে দৌড়ে বাড়ির মালিক চলে গেলেন। ওই যুবক জুয়ান পোলাটা ঘরের মধ্যে কি করে এটা দেখার জন্য যখন যায়, দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়। দরওয়াজার একটা ছোট ফাঁকা আছে, যেই ফাঁকা দিয়া দেখা যায় ঘরের মধ্যে কি করে না করে হালকা বোঝা যায়। দরওয়াজার ফাঁকা দিয়া তাকায় দেখে রে, জুয়ান পোলাটা ঘুমায় না, একটা মুসল্লা বিছায়া দিছে। সেজদায় পইরা মালিকের দরবারে চোখের পানি ফালায় কান্দে, চিল্লায় পড়ে যাবে কি মারহাবা। সিজদার মধ্যে পড়ে পড়ে চোখের পানি ফালায় কান্দে, আর বলে, ও মালিক তুমি আমারে কেন গরিব বানাইলা, কেন তুমি আমারে ধনী বানাইলা না রে আল্লাহ। অন্যের বাড়িতে আমার কাজ করতে হয়, চাইলেও দিনের বেলা তোমার ইবাদত ভালোভাবে আমি করতে পারি না রে আল্লাহ। তুমি যদি আমার ধনী বানাইতা, তাহলে আমি তোমার ইবাদত রাতের বেলা যেমনে করি, দিনের বেলা তোমার ইবাদত এমন করতাম। যেটা গ্রামের মৌলবি পাড়ার যুবকেরা একটু কান খাড়া করে যদি শুই না যাও রে বাপ, তোমার মতো আমার মতো একটা জুয়ান পোলা, দাস গরিব মানুষ, বড় ধনী না, বড় দামি ঘরের লোক না, চোখের পানি ফেলে ফেলে গভীর রাতে ঘুমায় না, রবের দরবারে কান্দে, আল্লাহ তুমি আমার যদি ধনী বানাইতা, তাহলে দিনের বেলাও তোমার ইবাদত করতাম যেমন আমি রাতের বেলা করি। আল্লাহ তুমি আমার কেন ধনী বানাইলা না? এবার তখন দরওয়াজার ফাঁকা দিয়া বাড়ির মালিকটা মনিবটা যখন তাকায় তাকায় দেখে, একটা পর্যায়ে বাড়ির মনিব দেখতেছে ওই যুবক ছেলেটা সিজদার মধ্যে পইরা পইরা মালিকের দরবারে কান্দে কান্দে, এমন হালাতে তার মাথা বরাবর আসমানের নিচে, জমিনের উপরে, ওই দেয়ালে, ওই ছাদের নিচে, বিল্ডিং এর ছাদের নিচে
একটা নূরের বাতি ঝলমল ঝলমল কইরা কইরা বারবার জ্বলে। বাড়ির মালিক অবাক হয়ে গেলেন। সে আমার শর্ত দিল এই রুমের চাবি তার কাছে ছাড়া কারো কাছে থাকবে না। আমি দেখতে আসলাম, আবার দেখি ঘুমায় না, সিজদায় পড়ে মালিকের দরবারে কান্দে। আবার তার মাথার উপরে কেন দেখা যায় নূরের বাতি ঝলমল ঝলমল করে জ্বলে। সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেলেন, এই যে লোকটারে আমার বাড়ির কাজ করাই দিনের বেলা, এই লোকটা কি আমার মাওলার কাছের মানুষ হয়ে গেল কিনা। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যে কয়, বিবি রে, এমন একটা ব্যক্তি রে ঘরের মধ্যে আমি রাখলাম, যেই ব্যক্তিটা, যেই পোলাটা, যেই জোয়ান দাসটা সাধারণ কোনো লোক হতে পারে না। ও আল্লাহর এত পরিমাণে কাছের হয়ে গেছে, সে যখন চোখের পানি ফেলায় রবের দরবারে কাঁদতে লাগলো, তার মাথা বরাবর আমি তাকে দেখলাম একটা নূরের বাতি ঝলমল ঝলমল করে জ্বলে। বিবি কয়, স্বামী রে, এই যুবক পোলাটারে আর দাস রাখা যাবে না, আমাদের বাড়ির মধ্যে আমরা রাখবো না, তারে মুক্ত কইরা দেও, হয়তো আল্লাহ ওসিলে আমাদের মাফ কইরা দিতে পারে। ফজরের নামাজের পরে ওই যুবক ছেলের সামনে যায় বলে, এই যুবক ছেলে, তুমি রাতের বেলা কেন ঘুমাও না? কয়, না রে মনিব, আমি তো ঘুমাই। কয়, না রে, আমার কাছে মিথ্যা কথা বইল না, তুমি রাতের বেলা সিজদা দাও আল্লাহর দরবারে, কি জানি তুমি গুনগুনায় গুনগুনায় বলো। জোয়ান পোলা কই, আপনি কেমনে জানলেন? রাতের বেলা আমি একটু উকি মাইরা তুমি রাতের বেলা কি করো এটা আমি দেখে ফেললাম। যুবক পোলা কয়, কেমনে জানলেন? কয়, দেখা ফেলছি। আল্লাহকে ডাক দে, আল্লাহ গো, এতদিন পর্যন্ত তোমার আমার রিলেশন কেউ জানে না, আমি জানতাম আমি কেমন, আর আমি তোমার এত কাছের হয়ে গেলাম ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ, আমার মনিব আমার ব্যাপারে জানতো না, আমার মনিব আমি কি করি আর না করি, রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হই নাকি আমি কি করি, এটা এই ব্যাপারে জানতো না আমার মনিব, কিন্তু জেনে গেল। ও আল্লাহ, এখন যেহেতু জেনেই গেল, সে চাইবে আমি যাতে আর তার দাস না থাকি। আমি চাই না আমার সম্পর্ক জানার পরেও দুনিয়ার মধ্যে আমি বেঁচে থাকি। আমি জানি আমি দোয়া করলে তুমি সঙ্গে সঙ্গে আমার দোয়াটাকে কবুল করে নিবা। জুয়ান পোলাটা সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায় দে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আমি দাস মুক্ত জিন্দেগি আর দুনিয়ার মধ্যে কাটাইতে চাই না। আল্লাহ গো, তুমি আমার এই দুনিয়ার মালিকের সামন থেকে আমারে উঠে নিয়ে যাও। এই কথা বলতে দেরি হয়, যুবক পোলাটা, যেই পোলাটা আল্লাহরে এত পরিমাণে রাজি বানাইল, আল্লাহর কাছে আবদার জানাইতে দেরি, আল্লাহ তারে দুনিয়া থেকে উঠে নিয়ে যাইতে দেরি করে নাই। প্রকাশ হয়ে গেছে, আমি আর থাকতে আছি না, নিয়ে যাও। আল্লাহ কয়, যা তোরে নিয়ে গেলাম। ও সঙ্গে সঙ্গে তার মালিকের সামনে পড়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমাম গাজ্জালি বলে, এই সমস্ত যুবক লোকরা যদি আল্লাহরে ডাকে, আল্লাহর এত কাছে তারা হতে পারে। আপনি যে আজকে থেকে ট্রাই করেন, আপনি মন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুয়ান কালটারি ইবাদতের মাধ্যমে কাটায় আল্লাহর কাছে কাঁদেন, দেখবেন এই দোয়া এটা অস্ত্র, আপনি যা চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে তা দিবে।